রঘুনাথগঞ্জে ঘটে যাওয়া অশান্তির ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। শনিবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, রঘুনাথগঞ্জের ঘটে যাওয়া ঘটনা কাম্য ছিল না, তবে এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে, সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কে বা কারা এই ঘটনায় জড়িত রয়েছে তাদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। আবার সিপিআইএম এর জেলা সম্পাদক জামির মোল্লা বলেন, রঘুনাথগঞ্জে ঘটনা অত্যন্ত নক্কারজনক। পুলিশের নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটা পুলিশের অপদার্থতা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। এই অপ্রীতিকর ঘটনাটা ঘটার ফলে 47 জন ইনজুরি হয়েছে, তারা জঙ্গিপুর হসপিটালে ভর্তি হয়েছে। এই ঘটনা কাম্য ছিল না আর কি। এই ঘটনা আমরা তীব্র নিন্দা করছি। আমরা হসপিটালে এসে সমস্ত পেশেন্টকে আমি মন্ত্রী সাহেব, আমাদের পৌরপিতা, আমাদের বিধায়ক সাহেব সকলে মিলে আমরা দেখা করেছি আর কি। পেশেন্টদেরকে তাদের সুচিকিৎসার জন্য আমরা আশ্বাস দিয়েছি। তার জন্য আমরা পুরো ডক্টরস টিম এবং হসপিটালের সুপার, আমাদের জেলা স্বাস্থ্য আধিকারিক, তাদের সঙ্গেও কথাবার্তা হলো আর কি, যেন চিকিৎসার ক্ষেত্রে তাদেরকে বেশি থেকে বেশি যেন এই সমস্ত পেশেন্টকে পরিষেবাটা দিতে পারা যায়। সেই সঙ্গে কে বা কারাই বা যারা এই ঘটনা ঘটিয়েছে আর কি, এই জঘন্যতম ঘটনা আর কি, এই ঘটনার আমরা সুবিচার পেতে চাই। এটাকে লক্ষ্য রেখে এই মুহূর্তে ইলেকশন কমিশনের আন্ডারে যে প্রশাসন, সেই প্রশাসনে আমাদের জেলা পুলিশ সুপার, তেনার সঙ্গে আমরা দেখা করে আসলাম। আমরা মন্ত্রী সাহেবকে নিয়ে আমরা সেখানে গিয়েছিলাম আর কি। আমরা চাই যারা এই ঘটনায় যুক্ত রয়েছে, যারা এই ঘটনার কালপিট, তাদেরকে গ্রেপ্তার করা হোক, তাদেরকে ফাস্ট ট্র্যাক কোর্টে তাদের বিচার হোক, যেন এরকম ঘটনা জঙ্গিপুরে আর না ঘটে। পুলিশ প্রশাসন তো ডিপেন্ড করছে কি প্রুফ কি আছে, তো প্রুফ তো হচ্ছে ফুটেজ আছে। সেই ফুটেজের উপরে ভিত্তি করে তার ব্যবস্থা নেই, সে ব্যবস্থা আমরা দাবি রেখে আসলাম। সম্প্রীতির পীঠস্থান জঙ্গিপুর। জঙ্গিপুরে বারংবার এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে, এর পেছনে পুলিশ প্রশাসনের দায় কতটা? বারংবার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন ছুটছে। দেখুন, আমরা সব বিষয়গুলোই আমরা খোলামেলা আমরা পুলিশ সুপার সাহেবকে জানিয়ে এসেছি। নিশ্চয়ই তিনি এই বিষয়টা আমাদের গুরুত্ব দিয়ে তিনি দেখবেন এবং সেভাবে তিনি এগোচ্ছেন, এই আশ্বাসটুকু আমাদের। দেখুন, সেই বিষয়টা আমরা বলেছি কি এরা নির্দোষ আছে, নির্দোষ ব্যক্তিকে যেন কোনোভাবে আটকে রাখা না হয় এবং নির্দোষ ব্যক্তিকে যেন হয়রানি হতে না হয়, এই বিষয়টার উপরে আমরা বিশেষ করে গুরুত্ব দেওয়ার জন্য আমরা বলেছি আর কি। রাত্রিবেলায় পুলিশ যাচ্ছে তাদের উপরে, সেটা আমরা বলে এসেছি। উনি আশ্বাস দিয়েছেন, বিষয়টা আমি দেখছি। মানুষ যেন স্মুথলি মুভমেন্ট করতে পারে, মানুষ যেন একে অপরের প্রতি আস্থা রাখতে পারে, মানুষ যে উদ্দেশ্যে জঙ্গিপুর শহরে আসে তেনারা যেন স্বেচ্ছায় এসে নিজের কাজ করে বেরিয়ে যেতে পারেন। তার জন্য যেন কোনো অশান্তি না আসে, কোনো সমস্যা না তৈরি হয়, যার জন্য এটা নিয়েছে আর কি। এটা সাময়িক কাজে, পরিস্থিতি সম্পূর্ণ নর্মাল হয়ে গেলে এটা তো থাকবে না। গতকালকে যে ঘটনা ঘটেছে পশ্চিমবাংলার ইতিহাসে এটা ন্যাক্কারজনক ঘটনা। এই ঘটনা ঘটছে, বারে বারে ঘটছে, তার কারণ এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার আছে বলে বিজেপির এজেন্ডাকে এই রাজ্যে কার্যকারী করছে। পশ্চিমবাংলায় রামনবমী আগেও হয়েছে, এখনও হচ্ছে। ফারাক শুধু পশ্চিমবাংলায় আগে বামফ্রন্ট সরকার ছিল আর এখন তৃণমূলের সরকার আছে, ফারাকটাই জায়গায়। কই এতদিন তো কিছু হয়নি। তার কারণ এই রকম উত্তেজনার পরিবেশ তৈরি করে পশ্চিম বাংলায় মেরুকরণের রাজনীতি, হিন্দু মুসলমানের রাজনীতি করতে চাইছে মমতা ব্যানার্জির সরকার, বিজেপির সরকার। আর এই যেভাবে নির্বিচারে একেবারে পরিকল্পিতভাবে প্রশাসনের সামনে যে ঘটনা ঘটালো, নির্লজ্জ প্রশাসনের, এখানকার এসপি, এসডিপিও, ওসি, এদের আইসি, এদের পদত্যাগ করা উচিত। পুলিশের সামনে কেন্দ্রীয় বাহিনী আছে, তা সত্ত্বেও এইভাবে ঘটনা ঘটায় কিভাবে? তার কারণ এই ঘটনা দিতে পারলে আখেরে বিজেপি আর তৃণমূলের লাভ হবে।
বাইনারির রাজনীতি প্রতিষ্ঠিত করতে। সেই কারণে আমরা বলছি যে যে ঘটনা ঘটেছে, যারা দোষী উপযুক্ত শাস্তি দিতে হবে, যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে এবং বিভিন্ন জায়গায় যে শহরের সিসি ফুটেজ দেখে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সারগাছি নেশা মুক্তি কেন্দ্র ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত ড্রাগের নেশা, মদের নেশা, মানসিক ব্যাধি মুক্তির লক্ষ্যে আমরা নিরলস কাজ করে চলেছি। নেশা মুক্ত সমাজ, সুস্থ সমাজ। এখানে অভিজ্ঞ মনোবিদ দ্বারা সঠিক কাউন্সেলিং ও পুনর্বাসনের সাহায্যে চিকিৎসা করা হয়। এটি একটি নেশা মুক্তি কাউন্সেলিং ও পুনর্বাসন কেন্দ্র। ঠিকানা সারগাছি নেশা মুক্তি কেন্দ্র, সারগাছি আশ্রম, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। বিষয়টি জানতে যোগাযোগ করুন 9733959983 এই নম্বরে।